আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। বিগত পর্বগুলিতে আমরা কে হবেন আমাদের প্রধানমন্ত্রী বা আগামীর প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়ে আমরা উল্লেখ করেছি। তবে গত 9 মাসের পর্যবেক্ষণে আমরা এখন বুঝতে পারছি যে আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এনসিপির জনাব নাহিদ ইসলাম। কারণ কারণ গত 9 মাসের পর্যবেক্ষণে আমরা কি দেখতে পেয়েছি? গত 9 মাসে প্রথম দিকে এসেই ছাত্ররা কোনো সংগঠন করেনি। তার কারণ হলো তাদের কোনো সংগঠনের প্রয়োজন তারা বোধ করেনি। কারণ বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছেন, সেজন্যই তারা প্রথমে হয়তো এটা চিন্তা করেনি। কিন্তু 6 থেকে 7 মাস যে বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলা চাঁদাবাজি বিভিন্ন ভাবে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে, সেই প্রেক্ষিতে তরুণ প্রজন্ম তারা চিন্তা করেছে যে একটি স্বৈরাচারী সরকারকে হটাতে ছাত্রদের যে ত্যাগ, ছাত্রদের যেই রক্ত এবং জনতার যে রক্ত, ছাত্র জনতার যেই ত্যাগ, সেই ত্যাগকে বৃথা যেতে দেওয়া যায় না। সেই প্রেক্ষাপটেই তরুণ প্রজন্ম তারা এগিয়ে এসেছে। তারা সাহসিকতার পরিচয় দিয়েছে যে তারা এনসিপি মতো একটি রাজনৈতিক দল গঠন করেছে। কারণ হলো আমরা গত 53-54 বৎসরে আমরা কি দেখতে পেয়েছি? আমরা না পারছি চাঁদাবাজি বন্ধ করতে, না পারছি দুর্নীতি বন্ধ করতে, না পারছি আমরা সন্ত্রাস বন্ধ করতে। আমরা কোনটা বন্ধ করতে পেরেছি? আমরা কিছুই বন্ধ করতে পারিনি। তাহলে এই 24 অগাস্ট যেই বিজয় অর্জন করেছে, বিশেষ করে ছাত্ররা, তরুণ প্রজন্ম, তারা যদি রক্ত না দিত তাহলে কোনোদিনই এই স্বৈরাচারের পতন ঘটানো সম্ভব হতো না। সুতরাং তাদের অবদান কোনোভাবেই অস্বীকার করার মতো নয়। তবে সকল রাজনৈতিক দলেরও ভূমিকা রয়েছে। কিন্তু এই 24 অগস্ট কি জন্য সংগঠিত হয়েছে? স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, বাংলাদেশ একটি স্বপ্নের নতুন বাংলাদেশ হবে। কিন্তু সেই নতুন স্বপ্নের বাংলাদেশ আমরা দেখতে পাইনি গত 9 মাসে। যে কারণে তরুণ প্রজন্ম তারা অনেক মেধাবী, তারা অনেক সুসংগঠিত, তারা নেতৃত্ব দেওয়ার মতো তাদের দক্ষতা রয়েছে। তাই তাদেরকে এগিয়ে আসার জন্য জনতার অভিমত। কারণ জনগণ চাচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দল এসে বাংলাদেশে বেকার মুক্ত বাংলাদেশ হবে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে। বাংলাদেশের মানুষ আসলে কি চায়? বাংলাদেশের মানুষ চায় শান্তি। কারণ বাংলাদেশের মানুষ আসলেই শান্তিপ্রিয়। কারণ তারা কোনো হানাহানিতে বিশ্বাসী নয়। বাংলাদেশ হাসি খুশি থাকতে চায়। বাংলাদেশ সবসময়, বাংলাদেশের মানুষ সবসময় ভালো থাকতে চায়, হাসি খুশি থাকতে চায়। তারা কোনো ঝঞ্ঝাল পছন্দ করে না। যে কারণে বাংলাদেশের মানুষ গত 53-54 বছরে যে তিক্ত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকেই এদেশের জনগণ চাচ্ছেন এবং বাংলাদেশ জনকল্যাণ পার্টিও চাচ্ছে যে নতুন প্রজন্ম এনসিপি এগিয়ে আসবে, তারা বাংলাদেশের হাল ধরবে, তারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে এবং আগামীর প্রধানমন্ত্রী এনসিপি থেকেই হবে। এবং
জনাব নাহিদ ইসলাম আগামীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এদেশের মানুষ চাচ্ছে যে বাংলাদেশে বেকার মুক্ত বাংলাদেশ হবে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে। আশা করি তরুণ প্রজন্ম মানুষের সেই প্রত্যাশা, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে বলে বাংলাদেশ জনকল্যাণ পার্টি মনে করে। সুতরাং বাংলাদেশ জনকল্যাণ পার্টি শান্তি চায়। বাংলাদেশ জনকল্যাণ পার্টির 11 দফা বাস্তবায়িত হলে এদেশের চাঁদাবাজ মুক্ত হবে, বেকার মুক্ত বাংলাদেশ হবে, বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। তো আসুন আমরা সবাই মিলে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটাই এবং এই তরুণ প্রজন্ম এনসিপিকে আমরা সমর্থন যোগাই এবং এনসিপি এগিয়ে যাবে, বাংলাদেশের হাল ধরবে, বেকার মুক্ত এবং সন্ত্রাস মুক্ত ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে। সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।